আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 52 নম্বরের ক্লাস। আমরা হাফ সেঞ্চুরি পার করছি। একটা মজার ব্যাপার বলি। হ্যাঁ, 51 নম্বর ক্লাসে আমরা এই কথাটা স্পষ্ট করেছি যে আমাদের কোর্সের মূল পড়া শেষ, এবং গ্রুপেও এটা আমি অ্যানাউন্স করেছিলাম যে আমাদের 7 নাম্বার সেকশন শেষ। হ্যাঁ, 51 নম্বর ক্লাসে আর কি, 51 নম্বর ক্লাসের মাধ্যমে 7 নাম্বার সেকশন শেষ, এবং সেই সাথে আমাদের কোর্সের মূল পড়াও শেষ। তো আজকের যে ক্লাস 52 নম্বর ক্লাস, এই ক্লাস থেকে আমাদের 8 নাম্বার সেকশন শুরু হওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু মাঝখানে একটা ছোট্ট কাহিনী ঘটে গেছে। কাহিনীটা কি? আমি গ্রুপে মেসেজ করছিলাম, আপনারা সবাই মেসেজটা দেখছেন। মেসেজটা এমন ছিল যে কারো কোনো প্রশ্ন থাকলে করেন, কারণ কোর্সটা যেহেতু শেষ হয়ে যাবে, তো কারো মনে কোনো সংশয় রাখতে চাচ্ছি না। তো প্রশ্ন করেন। তো জেসপিন ব্যাপারী, আহ কত নাম্বার ব্যাচের 97 রোল নাম্বার, মনে হয় 11 ব্যাচের 97 রোল নাম্বার খুব সম্ভবত, উনি আমাকে বলছে যে স্যার, আপনি একটা ক্লাসে বলছিলেন অ্যাব্রিভিয়েশন এবং অ্যাক্রোনিম পড়াবেন। স্যার, ওটা তো পড়াইলেন না। কবে পড়াবেন? 8 নাম্বার সেকশনে তো রিভিশন। তো তখন আমার মনে পড়ছে যে আসলেই তো এই টপিকে তো কথা বলা হয়নি। সত্যি বলতে এটা আমার লিস্টে ছিল না, মানে কোনো এক ক্লাসে বলছিলাম যে এটা পড়াবো। ভাই, পড়াইলে পড়ানোর শেষ নাই, টপিক খুঁজলে আরো খুচরা টপিক বহুত বের করা যাবে। কিন্তু আমার রিডিং পড়ার জন্য মৌলিক যে বিষয়গুলো দরকার, আলহামদুলিল্লাহ সব শেষ হয়ে গেছে। তারপরেও যেহেতু আমি উদার মানুষ, আপনাদের শেখানোর ক্ষেত্রে কোনো কমতি রাখি না। এবং খোঁচায় খোঁচায় আপনি দেখেন, আপনি একটু চিন্তা করে দেখেন আমি কতটুকু সিরিয়াস হইলে আপনাদের প্রশ্ন পাওয়ার জন্য আমি প্রত্যেক দিন মেসেজ করি। চিন্তা করে দেখেন, গ্রুপে তো আমি মেসেজটা একবার করলেও পারতাম না, যে না আমি আমার দায় সারা কাম, কিন্তু প্রত্যেক দিন মেসেজ করতেছি যে কোনো প্রশ্ন থাকলে করেন, কোনো প্রশ্ন থাকলে করেন। আজকেও করছে, আজকেও 2-3টে প্রশ্ন চলে আসছে। এগুলোর মানে কি বোঝেন? উদারতা ছাড়া কিছুই না। ঠিক আছে, তো যাক। তো 7 নাম্বার সেকশন গত ক্লাসে শেষ, এটা ঘোষণা করার পরেও আজকেও আমাদের যে ক্লাসটা হবে এটাও 7 নাম্বার সেকশনের ভিতরেই। বুঝছেন? মানে ব্যাপারটা এমন হয়ে গেছে, অনেক সময় আমরা ক্রিকেট খেলা দেখি না, যে ধরেন এক দল জিতা গেছে, বোলিং টিম ধরেন জিতা গেছে, স্টেম নিয়ে স্টেম তুলে দৌড়াদৌড়ি শুরু করছে, পরে আম্পায়ারকে নো বল, আবার বল কর। এরকম হয় না মাঝে মধ্যে, যে সবাই উল্লাস করতেছে, জিতছে, আতশবাজি ফোটানো শেষ। হ্যাঁ, আতশবাজি ফোটানো শেষ, পরে আম্পায়ারকে নো বল, আবার বল করো। পরে পরে কি একটা অবস্থা, এরকম আমি অনেকবারই দেখছি। পরে আবার স্টেম গেট আবার বল করে। তো আমার অবস্থা হয়ে গেছে এরকম, যে আমি এটা ঘোষণা করে দিছি যে আমার মূল পড়ানো শেষ, ঘোষণা করে দিছি 7 নাম্বার সেকশন শেষ, তারপরও এক স্টুডেন্টের ফিডব্যাকের ভিত্তিতে আজকের ক্লাসটা ডিজাইন করা। তো আজকের ক্লাসটা খুবই ছোট্ট একটা ক্লাস ভাই, খুবই ছোট্ট একটা ক্লাস, 20 থেকে 25 মিনিট বা সর্বোচ্চ 30 মিনিট লাগতে পারে। দেখেন, আমার যদি মনে থাকতো, নলেজে থাকতো, তাহলে আমি এই টপিকটাকে, আমাদের কন্ট্রাকশন একটা ক্লাস ছিল না, কন্ট্রাকশন, আই এম, এটাকে কন্ট্রাকশন করলে আইম, ডোন্ট মানে কি জানি, ডু নট, এটাকে কন্ট্রাকশন করলে ডোন্ট, এগুলো পড়াইছিলাম না? যদি আমার নলেজে থাকতো তাহলে আজকে এই অ্যাব্রিভিয়েশনের ক্লাসটাকে আমি ওই ক্লাসের সাথে অ্যাড করে দিতাম। এবং হ্যাঁ, আমাদের আপনাদের পরবর্তী যে ব্যাচগুলো আছে, তো তাদেরকে আমি ওই কন্ট্রাকশনের সাথে এই টপিকটা শেখাবো। কিন্তু এখন যেহেতু নতুন করে এটা মাথায় আসছে, তাই এটার জন্য আলাদা করে ক্লাস ডিজাইন করা হয়েছে, এবং এই ক্লাসটাকে 8 নাম্বার সেকশনের সাথে কোথাও রাখবো, ওইটাও ভাল লাগতেছিল না, মানে ব্যাকআপ্পা ব্যাকআপ্পা হয়ে যায়। হ্যাঁ, এই জন্য এই অ্যাব্রিভিয়েশনের উপর স্বতন্ত্র একটা ক্লাস, খুব বেশি একটা সময় লাগবে না, 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। তো চলুন বন্ধুরা, আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা আমাদের এই ছোট্ট লিটল কিউট ক্লাসটি শুরু করি। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রোনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 52 নম্বর ক্লাস। তো প্রতিবারের মতোই আমি মাসুদ পারভেজ আছি আপনাদের সাথে এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে। আর কোর্সটি আপনাদেরকে অফার করছে আমাদের প্রিয় ইজি ইংলিশ স্কুল। বন্ধুরা, যেটা বলছিলাম যে আসলে অফিসিয়ালি 7 নাম্বার সেকশন শেষ, এটা ঘোষণা করার পরেও আজকে আমরা 7 নাম্বার সেকশনেরই একটা টপিক নিয়ে আলোচনা, মূলত এটা আসলে ছিলই না, কিন্তু তারপর রিকোয়েস্টের ভিত্তিতে নিয়ে আসা হয়েছে। যাক, মানে আজকে যে ক্লাসটা নিয়ে আলোচনা হবে এটা হচ্ছে আমাদের অ্যাব্রিভিয়েশন, এবং এই টপিকটাকে 7 নাম্বার সেকশনই রাখতে হবে, এটা 8 নাম্বারের সাথে ম্যাচ করবে না, কারণ 8 নাম্বার সেকশনটা হচ্ছে রিভিশনের উপর। তো খেয়াল করেন, আজকে যে আমাদের ক্লাস, আমি খুবই দুঃখিত। আহ দেখেন এই ক্ষুদ্র ভুলগুলো আপনার একটু, কি ব্যাপার লাইন পাচ্ছে না কেন? একটু ওয়েট করেন, তো পাইছে লাইন। আমি খুবই দুঃখিত এই ক্ষুদ্র ভুলগুলোর জন্য, এগুলো মূলত 52 হবে। মানে
এক দেখেন এটা ঠিক করছি কিন্তু উপরে এটা ঠিক করতে মনে নাই। আচ্ছা যাক, তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের 52 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। হ্যাঁ কি, এটার ভিতরে অ্যাক্রোনিম আছে, হ্যাঁ অ্যাক্রোনিম এটার ভিতরে আছে, চিন্তা করেন না, আগে মূল ব্যাপারটা বুঝেন। তো আজকের যে ক্লাস, এই ক্লাসটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, বাংলা নিচে লিখে দিছি অ্যাব্রিভিয়েশন। আমরা যদি ভাগ করি তাহলে এভাবে ভাগ করা যায়, অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে, অ্যাব্রিভিয়েশন এরকম ভাবে আর কি, অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন এটা হচ্ছে আজকে আমাদের ক্লাসে আলোচ্য বিষয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাব্রিভিয়েশন এই টপিকটা আসলে কি, এটা দিয়ে আসলে কি বোঝায়। শাব্দিক ভাবে যদি আমি বলি, মানে এটার যদি আমি শাব্দিক অর্থ ধরি, তাহলে এটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষেপণ। সংক্ষেপণ মানুষ মানে কি, কোনো জিনিসকে সংক্ষেপ করা, অথবা বলা যেতে পারে সমাহার, মানে মানে কোনো জিনিস, মানে এটার একটা সামারি বলা যেতে পারে, সমাহার, অথবা বলা যেতে পারে ছাঁটাই। তো এগুলো বললে তো বুঝবেন না, বুঝাই দিতে হবে যে আসলে অ্যাব্রিভিয়েশন বলতে কি। শুনেন, কন্ট্রাকশন এটা মানে সংক্ষেপণ, সংক্ষেপণ, অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষেপণ। না বললে বুঝবেন না যে দুটার মধ্যে পার্থক্য কি। শব্দ এক হতেই পারে, ব্যাপার না, কিন্তু একই শব্দের অনেক অর্থ কিন্তু আছে। তো একটু বোঝার চেষ্টা করেন, খুবই ছোট একটা ক্লাস বুঝছেন, তো ছোট ক্লাস আমি জীবনে কখনো নেই। শুনেন একটু খেয়াল করেন, ধাপে ধাপে বোঝার চেষ্টা করেন। এই শব্দটার দিকে খেয়াল করেন, এই শব্দটার উচ্চারণ হচ্ছে মিস্টার। মিস্টার বুঝেন, আমরা বলি না এই যে মিস্টার এদিকে আসেন, বলি কিনা? তো মিস্টার, আপনারা দেখবেন যে এই শব্দটাকে সংক্ষেপে এভাবে লেখা হয়, ঠিক কিনা? MR, তারপর একটা ডট। ভাই সবই পরিচিত শব্দ, আমি কোনো অপরিচিত জিনিস দিয়ে কাউকে বুঝাই না। ওই সেকশন 2 তে যখন পড়াইছি, ওই ভাওয়ালের শর্ট সাউন্ড, এর শর্ট সাউন্ড বোঝানোর জন্য ব্যাটের উদাহরণই দিছি, কারণ আপনারা ব্যাট সবাই চিনেন। এটা আমার অভ্যাস যে আমি যখন কোনো কিছু বুঝাই পরিচিত জিনিসগুলো দিয়ে বুঝাই। খেয়াল করেন, মিস্টার এটা একটা শব্দ, এটাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখি। আচ্ছা, আমরা এইভাবে দেখতে পাই। তারপরে দেখেন একটা শব্দ আছে, গভর্নমেন্ট। গভর্নমেন্ট, হ্যাঁ, গভর্নমেন্ট। গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার আর কি, সরকার। তো এই গভর্নমেন্ট শব্দটাকে সংক্ষেপে এইভাবে লেখা হয়, GOVT ডট। ভাই বিস্তারিত পরে আসতেছে, আগে মূল একটু একটু করে বুঝেন আর কি, একবারে তো সব বুঝবেন নেক্সট স্লাইডে। এইভাবে লেখা হয়, ঠিক কিনা? আপনারা দেখেন উমুক গভর্নমেন্ট স্কুল এইভাবে লেখেন, রাইট? আচ্ছা, তারপরে দেখেন, আপনারা অনেক সময় শুনে থাকবেন যে ওটিপি। ভাই আপনার ফোনে একটা ওটিপি যাবে, আপনি কোথাও রেজিস্ট্রেশন করতেছেন, এই যে যেমন আজকে আমি জুমের সাবস্ক্রিপশন কিনছি, আমার ইমেইলে একটা ওটিপি আসছে। হোয়াট ডাজ ইট মিন বাই ওটিপি? ওটিপি বলতে কি বোঝায়? মানে তিনটা শব্দ, ওয়ান টাইম পাসওয়ার্ড। এই যে ওয়ান টাইম পাসওয়ার্ড, ওয়ান টাইম পাসওয়ার্ড, ওয়ান টাইম বুঝেন না, যেটা একবার ব্যবহার করা হয়। তো ওয়ান টাইম পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা একবারই ব্যবহার হয়, এই জিনিসটাকে সংক্ষেপে বলা হচ্ছে ওটিপি। কি বলা হচ্ছে? ওটিপি। আচ্ছা, তারপর দেখেন, তারপরে পিন একটা শব্দ আছে। এই শব্দের সাথে তো আমরা সবাই পরিচিত ভাই। আহ ফোনের পিনটা একটু দেন, বিকাশের পিন, এটা সেটা বিভিন্ন কিছু। কারোর সাথে কোনো পিন টেন শেয়ার করবেন না কখনো। একটা মজার ব্যাপার মনে পড়ে গেল, আমরা বাংলাদেশিরা যখন বিকাশে ক্যাশ আউট করি, আর দোকানদার জিজ্ঞেস করে ভাই লাস্ট নাম্বার কত, আর প্রবাসী ভাইরা তারা না লাস্ট নাম্বার বলে না, তারা বলে যে স্যার টাকা ছাড়ছি এত, টাকা পিন এত। হ্যাঁ, তো একবার হয়েছে কি আমাদের অফিসে, আমাদের তো প্রবাসীদের সাথে প্রচুর পরিমাণে ডিল করা হয়, টাকা পয়সা মানে এরকম পোস্ট ফি লেনদেন করা হয়। তো আমরা নর্মালি প্রবাসী ভাইদেরকে বলি যে ভাই পিনটা দিয়েন, কোন টাকা যে পাঠাইছেন পিন দিয়েন, কারণ প্রবাসীদেরকে এইভাবে বলি পিন দিয়েন। তারা লাস্ট নাম্বার হচ্ছে পিন কথাটাকে ভালো বুঝে। হ্যাঁ, কারণ তারা মানে তারা তারা যাদের মাধ্যমে পাঠায়, কারণ তারা ওইখানে পিন শব্দটা উল্লেখ করে দেয়। আবার এইদিকে দেখা যায়, আমরা একদিন এক বাংলাদেশি ভাইয়ের কাছে মানে টাকা পাঠাইছে। তো তাকে আমার ম্যানেজার বলছে আর কি যে ভাই কোন নাম্বার থেকে টাকা পাঠাইছেন পিনটা দিয়েন। উনি বলছে ভাই পিন দেবো কেন? ও সরি সরি, লাস্ট নাম্বার, লাস্ট নাম্বার, লাস্ট নাম্বার দেন। ও আচ্ছা ঠিক আছে, এটা বলেন, বুঝছেন? আচ্ছা যাক, মনে বললো আর কি। তো পিন কথাটা আমরা সবাই জানি, পিন। তো পিন এটা মূলত হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। এই যে তিনটা আলাদা আলাদা শব্দ, এই তিনটা আলাদা শব্দকে সংক্ষেপ করে বলা হয় পিন। কি বলা হয়? পিন। বুঝতে পারছেন? তার মানে খেয়াল করে দেখেন, মিনিস্টার সংক্ষেপে
MR ডট, হ্যাঁ। গভর্নমেন্ট, এটা লেখা হয় সংক্ষেপে। ওয়ান টাইম পাসওয়ার্ড, এটা লেখা হয়। পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, এটা লেখা হয়। ঠিক আছে? আচ্ছা, এই যে এক একটা বড় বড় অংশকে আমরা যে এভাবে ছোট 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 করে লিখতেছি, এই ছোট অংশগুলো হচ্ছে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে কোনো জিনিসকে সংক্ষেপ করা। হ্যাঁ, বললাম না যে এটা যদি আমার মাথায় থাকতো তাহলে আমি কন্ট্রাকশনের ক্লাসে এটা ঢুকাই দিতাম। যাক, অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষেপ করা। কিভাবে? এইভাবে সংক্ষেপ আমরা দেখতে পাই। মূল ব্যাপারটা বলছেন অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষেপ করা। আপনি যে বলতেছেন পিন, এটা মূলত একটা অ্যাব্রিভিয়েশন। আপনি যে বলতেছেন ওটিপি, এটা একটা অ্যাব্রিভিয়েশন। আপনি যে বলতেছেন মানে লিখতেছেন MR ডট, এটা একটা অ্যাব্রিভিয়েশন। বুঝতে পারছেন? আচ্ছা, এই হচ্ছে আমার বেসিক জিনিস আর কি, অ্যাব্রিভিয়েশন। তো অ্যাব্রিভিয়েশন হচ্ছে সেই জিনিস, মানে বড় সংক্ষেপে সংক্ষেপে লেখা, বড় শব্দকে সংক্ষেপে লেখা, এই জিনিসটাই হচ্ছে অ্যাব্রিভিয়েশন। যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, MR ডট, OTP, PIN, এগুলো প্রত্যেকটা কি? অ্যাব্রিভিয়েশন। একটা বড় জিনিসকে সংক্ষেপ করা হচ্ছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে দেখেন, কয়েক প্রকারের অ্যাব্রিভিয়েশন আছে। অ্যাব্রিভিয়েশনের মূল জিনিসটা হচ্ছে একটা বড় জিনিসকে ছোট করা, একটা বড় শব্দকে ছোট করা। এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশনের মূল জিনিস। কিন্তু এর ভিতর একটু প্রকারভেদ আছে। হ্যাঁ, মানে দেখেন, আবারও বলি, আপনি যদি গুগল করেন অনেক কিছু পাবেন, ইউটিউব করলে অনেক কিছু পাবেন। আমিও নিজেও অনেক কিছু জানি, কিন্তু আপনাদেরকে অতটুকু শেখাবো যতটুকু আপনারা সহজে বুঝতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন। এই ভুড়ি ভুড়ি হাজাইরা অমুক তুমুক এত কিছু বলে লাভ নেই। ঠিক আছে? তো আমরা তিনটা প্রকার দেখি, চলেন অ্যাব্রিভিয়েশন একদম মূল তিনটা প্রকার দেখি। প্রকার বের করে আরো খুচরা অনেক টপিক বের করা যাবে, দরকার নেই, মূলের উপর থাকেন। অ্যাব্রিভিয়েশনের বেশ কয়েকটা প্রকার আছে, চলেন আমরা একে একে দেখি। আমরা তিনটা প্রকার মূলত দেখব, একটু খেয়াল করেন। এটা একটু ভালো মতো বুঝেন, হ্যাঁ? একটু অ্যাক্টিভ থাকেন, হাত তোলার দরকার নেই, খেয়াল করেন। এটা একটা প্রকার, আমি ব্যাখ্যা দিচ্ছি, মুখে শুনেন, বুঝে যাবেন। এক প্রকারের অ্যাব্রিভিয়েশন আছে, যে অ্যাব্রিভিয়েশন গুলো শব্দর বিচ্ছিন্ন, মানে একটা মূল শব্দ থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জায়গা থেকে আপনার লেটার গুলো নিয়ে সংক্ষেপ করা হয়। মানে ধরেন এটা মূল শব্দ, আমার এটা মূল শব্দ, প্রত্যেকটা মূল শব্দ। এই মূল শব্দ থেকে মানে নির্দিষ্ট কোনো নিয়ম টিয়ম ফলো না করে, মানে এখান থেকে একটু এখান থেকে একটু এইভাবে নিয়ে একটা অ্যাব্রিভিয়েশন তৈরি করা হয়। এটা হচ্ছে এক প্রকার অ্যাব্রিভিয়েশন। যেমন খেয়াল করেন, মিস্টার, একটা মিস্টার মানে কি? জনাব আর কি। এখান থেকে এম, কালার, ভাই একটু কালারটাও দেখেন, আমি তো সবুজ কালার আর হুদা করি নাই, আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি, চাইলে তো আমি সব নীলও দিতে পারতাম। এখানে এম এম, আর এখানে আর, এই দুইটার পরে একটা ডট বসায় এটা অ্যাব্রিভিয়েশন তৈরি করা হয়েছে। ভাই আপনাদের দায়িত্ব কিন্তু অ্যাব্রিভিয়েশন বানানো না। আপনারা কেন অ্যাব্রিভিয়েশন বানাবেন? বই পুস্তকে থাকবে, আপনারা পড়বেন, বানানো কাজ আপনার না। আচ্ছা, তো এটা এভাবে লেখা হয়, বুঝছেন? মানে এটা এখান থেকে একটা নিচ্ছে, এখান থেকে একটা নিচ্ছে, এগুলো কোনো রুল নাই। ভাই তাহলে মানে MT কেন নিল না? এখানে তো টিও আছে, কেন নিল না? ভাই এটা তো আমি বানাইনি ভাই, এরা বিদেশিরা এইভাবেই প্রচলন ঘটাইছে, তাই আমরা এইভাবে ব্যবহার করি, ব্যাস। তারপরে দেখেন গভর্নমেন্ট যে শব্দটা, গভর্নমেন্ট গভর্নমেন্টের GOV এতটুক, আর লাস্টের টি, দেখেন এই যে GOV আর লাস্টের টি, তারপর একটা ডট, অর্থাৎ এটাকে এইভাবে বানাইছে। এখন আপনি যদি জোর করে GOVR N এরকম কিছু লিখেন, হবে না। হইতো, হইতো যদি আপনি প্রথম বানাইতেন, ধরেন আপনি ইংরেজি ভাষাবিদ, আপনি প্রথম বের করছেন যে ভাই এটারে এমনি পড়তে হবে, তাহলে আপনি তো মানে রুলের জনক, আপনি একটা নিয়ম বের করছেন, তাহলে সবাই ফলো করতো। কিন্তু আপনি তো আর এটা বানান নাই, আগে বানানো হয়ে গেছে। এখন এগুলো চেঞ্জ করার কোনো উপায় নাই, যেটা যেভাবে আছে আমাদেরকে ওইভাবেই লিখতে হবে। কেমনে পড়বেন একটু পরে আসতেছে, আগে বুঝেন। তারপরে দেখেন, সরি এটা সবুজ কালি দেওয়ার দরকার ছিল। সার্জেন্ট একটা শব্দ আছে না, সার্জেন্ট, সার্জেন্ট বুঝেন? ওই ট্রাফিক, যেমন আমার বাবা আর্মিতে সিনিয়র সার্জেন্ট ছিল, মানে যখন অবসর পাবে তার আগে দিয়ে সিনিয়র জেসি অফিসার, সার্জেন্ট এগুলো ছিল। আমার আব্বা কিন্তু আর্মি ছিল, রিটায়ার্ড করছে 2013-তে। তো সার্জেন্ট, এই সার্জেন্ট শব্দের ভিতর থেকে SG এবং টি নিয়ে এভাবে লেখা হয়, SGT ডট। যেমন আব্বার নাম মোশাররফ, লিখতো SGT ডট মোশাররফ, সার্জেন্ট মোশাররফ। ঠিক আছে? এটা অ্যাব্রিভিয়েশন। ঠিক আছে, ওকে।
তারপর তারপর দেখেন প্রফেসর একটা শব্দ আছে, প্রফেসর। তো প্রফেসর থেকে প্রথম PROF নিয়ে এইভাবে একটা অ্যাব্রিভিয়েশন, এখানে ডট, ঠিক আছে। এই, তার মানে এই যে, মানে প্রথম প্রকার যে অ্যাব্রিভিয়েশন আমরা কথা বলছি, এটা হচ্ছে বিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন অ্যাব্রিভিয়েশন। এটা কেমনে বলো ভাই? সব আসলে ইংরেজিকে বাংলায় বোঝেন একটু টাফ, মূল কনসেপ্টটা বোঝেন। মানে মূল শব্দ থেকে কোনো নির্দিষ্ট নিয়ম নীতি ফলো করে না, মানে মূল শব্দ থেকে কোনো নির্দিষ্ট নিয়ম নীতি ফলো না করে যে অ্যাব্রিভিয়েশন গঠন করা হয়, সেটাই হচ্ছে এক প্রকার অ্যাব্রিভিয়েশন। এগুলো কোনো নাম নাই ভাই, এটাই একটা প্রকার, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটাকে আমরা যদি একটু গুছায় বলি, তাহলে আমরা এভাবে বলতে পারি, শুনেন। এভাবে বলতে বলতে পারি, মূল শব্দ থেকে একত্রে বা বিচ্ছিন্নভাবে শব্দ নিয়ে ডট ব্যবহার করে লেখা হয়। মানে এই যে অ্যাব্রিভিয়েশন, এটা সিস্টেমটা এরকম: মূল শব্দ থেকে, এটা হচ্ছে আমার মূল শব্দ, একত্রে, একত্রে বলতে দেখেন, এখান থেকে এটা কিন্তু একত্রে নিছে, দেখেন এটা কিন্তু একত্রে নিছে। এটা কিন্তু এমন করে নাই যে লাস্টের এস বা আর কিছু নেয় নাই, মানে PROF মানে একত্রে বা বিচ্ছিন্ন ভাবে। বিচ্ছিন্ন ভাবে বলতে কি, এস একটা নিছে, জি একটা নিছে, টি একটা নিছে, এখান থেকে একটা নিছে, এখান থেকে একটা নিছে, এম নিছে, আর একটা নিছে, বিচ্ছিন্ন ভাবে। আচ্ছা, বিচ্ছিন্ন ভাবে লেটার নিয়ে, সরি এখানে শব্দ না, আমি খুবই দুঃখিত, এটা এই কথাটা হবে লেটার। বিচ্ছিন্নভাবে লেটার নিয়ে, লেটার শব্দ কেন নিবে, লেটার বিচ্ছিন্নভাবে লেটার গুলো নিয়ে ডট ব্যবহার করে লেখা হয় এবং এদের শেষে ডট থাকবে। এই ধরনের আপনার অ্যাব্রিভিয়েশনে ডট থাকবে। অনেক জায়গায় ডট ছাড়াও ব্যবহার করে, কিন্তু অরিজিনালি ডট থাকবে, আপনারা দেখবেন। আচ্ছা, তো ঠিক আছে, এমনি লেখা হয় বুঝলাম, তাহলে উচ্চারণ কেমনে করা হয়? উচ্চারণ করতে হয় মূল শব্দ অনুযায়ী উচ্চারণ করতে হবে। মানে আপনি যখন এই অ্যাব্রিভিয়েশনটাকে উচ্চারণ করবেন, আপনি এমআর পড়লে হবে না, এমআর ডট পড়লে হবে না, আপনাকে বলতে হবে মিস্টার। মানে দেখবেন এটা, কিন্তু আপনি উচ্চারণ করবেন কি মিস্টার, কারণ মূল শব্দের যে উচ্চারণ, সে অনুযায়ী উচ্চারণটা আপনার করতে হয়, এমআর বললে হবে না। ঠিক একইভাবে ধরেন এই এব্রিভিয়েশনটা, এটাকে যদি আপনি বলি গভটি বলেন, গভটি বা GOVT, হবে না। এটাকে আপনার মানে দেখবেন এতটুক, কিন্তু পড়বেন কি, পড়বেন হচ্ছে গভর্নমেন্ট, এটা পড়বেন। অনেকে গভর্নমেন্ট পড়ে, ভাই গভর্নমেন্ট না ভাই, গভর্নমেন্ট। আচ্ছা, তারপর দেখেন যখন আপনি এটা দেখবেন, তখন এভাবে বলা যাবে না SGT, না। মানে এই যে ডট আলা যে অ্যাব্রিভিয়েশন গুলো আছে, এগুলোকে আমার বুঝতে হবে যে এর মূল শব্দের উচ্চারণটা কি ছিল। এর মূল শব্দের উচ্চারণ ছিল সার্জেন্ট, ঠিক আছে। তাহলে এটা দেখা মাত্র আমাকে সার্জেন্ট বলতে হবে, যদিও এখানে সার্জেন্ট ক্লিয়ারলি লেখা নাই, SGT এখানে কিন্তু সার্জেন্ট লেখা নাই, কিন্তু তারপর দেখে আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে কি সার্জেন্ট। ঠিক একইভাবে দেখেন, প্রফ লেখা, প্রফ, এটাকে আপনি যদি প্রফ পড়েন, প্রোনাউন্সিয়েশন রুল অনুযায়ী যদি প্রফ পড়েন, হবে না। এটা শেষে একটা ডট আছে, বুঝতে হবে এটা মানে ওই বিচ্ছিন্ন প্রকারের অ্যাব্রিভিয়েশন, এটাকে আমার পড়তে হবে মূল শব্দ অনুসারে। এটার মূল শব্দ হচ্ছে প্রফেসর, সুতরাং আমাকে প্রফ দেখলেও আমাকে বলতে হবে কি প্রফেসর। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা কি বলতে পারি ভাই? আমরা বলতে পারি যে এই প্রকারের অ্যাব্রিভিয়েশন হচ্ছে এমন অ্যাব্রিভিয়েশন যেগুলো মূল শব্দ থেকে একত্রে বা বিচ্ছিন্নভাবে লেটার নিয়ে, এখানে শব্দ হবে না কথাটা, লেটার নিয়ে ডট ব্যবহার করে লেখা হয়, ডট থাকবে, ডট ডট ব্যবহার করে লেখা হয়। এবং এদের উচ্চারণ কিভাবে করতে হবে? মূল শব্দ অনুযায়ী উচ্চারণ করতে হবে, মূল শব্দ। ও MR, হ্যাঁ, SGT এভাবে বললে হবে না। তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন যে ভাই, যদি আমাদের সামনে এই ধরনের অ্যাব্রিভিয়েশন আসে, মানে আমি তো এখানে চারটা দেখাইছি বোঝানোর জন্য, তার মানে তো এইটা না যে চারটাই শুধু অ্যাব্রিভিয়েশন, আর বহুত আছে, ভুরি ভুরি আছে ভাই। তো আপনি কেমনে বুঝবেন? শুনেন, সমাধান আমাদের কাছে আছে। আমাদের কোর্সের পরে একটা ভোকাবুলারি শিট দেওয়া হবে না, ওই শিটের মধ্যে দেখবেন, ওই শিটের মধ্যে এগুলো পাবেন। এখানে তো জাস্ট চারটা দিছি বোঝানোর ক্ষেত্রে, বুঝছেন? হ্যাঁ, একবার ভাবলাম যে আজকের ক্লাস থেকে আরো 5-7টা দেওয়া যায় কিনা। আরে ভাই, সমস্যা নাই তো, আমাদের তো শিট থাকবে। ওকে, চলেন। এই আর কি, এটা মনে রাখবেন, আমরাই আপনাদেরকে লিস্ট বলে ধরায় দিব যে ভাই এটার ফুল উচ্চারণ এইটা, এটার ফুল উচ্চারণ এটা। আজকে ক্লাস বুঝছেন, শিট দেখে মিলায় নিবেন, ইনশাল্লাহ। বুঝতে পারছেন? তাহলে এগুলো হচ্ছে আমার মানে প্রথম প্রকারের অ্যাব্রিভিয়েশন। ওকে, চলেন নেক্সট প্রকারের অ্যাব্রিভিয়েশন, যে এটা একটা প্রকার গেল, মানে এরকম থাকবে। এবং এখানে আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে এখানে লেখা যে হয়,
এখানে প্রথমটা বড় হাতের থাকে, তারপরে ছোট হাতের থাকে, প্রথমটা বড় হাতের, পরে এগুলো ছোট হাতের এবং এটা ডট থাকে। প্রথমটা বড় হাতের, পরে এগুলো ছোট হাতের এবং ডট থাকে। ডট থাকবে ভাই। আর দেখলে আমার মূল শব্দ হচ্ছে অনুযায়ী উচ্চারণ করতে হবে। আচ্ছা চলেন এবার দ্বিতীয় প্রকার অ্যাব্রিভিয়েশন দেখি। চলেন, একটা শব্দ আছে ভিআইপি, আমরা সবাই জানি ভিআইপি, ভিআইপি, রাইট? তো ভিআইপি এটা আসলে একটা অ্যাব্রিভিয়েশন। এটার পরিপূর্ণ রূপটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট পার্সন। ভেরি ইম্পর্টেন্ট পার্সন, এই কথাটাকে সংক্ষেপে বলা হয় ভিআইপি। ভাই, একটা কথা বলছিলাম না, সব রুলের বাপ রুল উচ্চারণকে সহজ করো। মানে আপনি যদি বলতে চান যে একজন ভেরি ইম্পর্টেন্ট পার্সন আসবে, একজন ভেরি ইম্পর্টেন্ট পার্সন আসবে, তাহলে কি ব্যাপারটা অনেক লম্বা হয়ে গেল না? অনেকগুলো লেটার চলে আসলো, শব্দ আসলো। এই জন্য এটাকে সংক্ষেপে বলা হয় ভিআইপি। মানে শর্ট ফর্ম ব্যবহার করা হয়, মানে যাতে সহজে মানে এই শব্দটাকে বোঝানো যায় বা বলা যায়। ভিআইপি এটা হচ্ছে একটা অ্যাব্রিভিয়েশন, মানে বুঝাচ্ছে। নেক্সট স্লাইডে গেলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। তারপরে দেখেন যেমন ওটিপি, এটার পরিপূর্ণ রূপ হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ডের অ্যাব্রিভিয়েশন হচ্ছে ওটিপি। তারপরে পিএম, এটা একটা অ্যাব্রিভিয়েশন, এর ফুল ফর্ম হচ্ছে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। প্রাইম মানে প্রধান, মিনিস্টার মানে মন্ত্রী। প্রাইম মিনিস্টার এটার সংক্ষেপ হচ্ছে পিএম। ঠিক আছে? আচ্ছা খেয়াল করেন। তারপরে তারপর আমরা বলি না আইএ বিএ মেট্রিক পাস, আমরা ছোটবেলায় বহুত শুনছি বিএ পাস। বিএ, বিএ শব্দের অর্থ কি? বিএ মানে আবার বিয়ে শাদী মনে করেন না। বিএ, বিএ এর ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলর অফ আর্টস। প্রশ্ন নেক্সট স্লাইডে করেন, হাত নামান, নেক্সট স্লাইডে বা ক্লাসের পরে করেন, যা করবেন সবই অ্যান্সার আছে। ব্যাচেলর অফ আর্টস, ঠিক আছে? এটা কি? ব্যাচেলর অফ আর্টস, এটাকেই সংক্ষেপে বলে বিএ। হ্যাঁ, দেখেন একটা জিনিস খেয়াল করেন, এর আগের যে প্রকার ছিল ওইখানে কিন্তু বিচ্ছিন্ন ভাবে নিছে, বিচ্ছিন্ন, এখান থেকে একটা এখান থেকে একটা। এখানে কিন্তু বিচ্ছিন্ন ভাবে অ্যাব্রিভিয়েশন করা হচ্ছে না, এখানে একটা সিস্টেম মানা হচ্ছে। সিস্টেমটা কি জানেন? সিস্টেমটা হচ্ছে প্রত্যেকটা শব্দের প্রথম লেটারকে নেওয়া হচ্ছে, ঠিক কিনা? একটু বুঝেন ভাই। এখানে যেমন বিচ্ছিন্ন ভাবে নেওয়া হয়েছে, হ্যাঁ, শুরুর একটা শেষের একটা, শেষ শুরুর একটা, মাঝের একটা, শেষের একটা, এগুলা কিন্তু এখানে হচ্ছে না। এখানে কি হচ্ছে, একটা প্যাটার্ন মেনটেন করতেছে, কি মানে প্রত্যেকটা শব্দের প্রথম লেটার নিয়ে অ্যাব্রিভিয়েশন গুলো গঠন করা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা চলেন নেক্সট স্লাইডে, তাহলে আর ব্যাপারটা ক্লিয়ার হবে। হ্যাঁ, প্রতিটি শব্দ থেকে এই যে অ্যাব্রিভিয়েশন গুলা, এই অ্যাব্রিভিয়েশন গুলো কিভাবে গঠিত হচ্ছে, প্রতিটি শব্দ থেকে প্রথম লেটার নিয়ে ক্যাপিটাল লেটারে লেখা হয়। দেখেন, ওয়ান টাইম পাসওয়ার্ড, ওয়ান এর ও, টাইমের টি, পি এর, পাসওয়ার্ডের পি নিয়ে ওটিপি লেখা হচ্ছে। ঠিক একইভাবে ভেরি ইম্পর্টেন্ট পার্সন, প্রত্যেকটার প্রথম লেটার নিয়ে ভিআইপি লেখা হচ্ছে। তারপরে দেখেন প্রাইম মিনিস্টার, প্রত্যেকটার প্রথম লেটার নিয়ে পিএম লেখা হচ্ছে বড় হাতের। হ্যাঁ, তারপরে ব্যাচেলর অফ আর্টস, হ্যাঁ, এখানে অফ প্রিপোজিশন, এখানে প্রিপোজিশনটা এইভাবে ধরায় আসবে না, এখানে এটা এবং এখানে এটা, মানে মূল যে কিওয়ার্ড যেটা আর কি, ব্যাচেলর অফ আর্টস, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে বিএ, ব্যাচেলরের বি, আর্টস এর এ। ঠিক আছে? তো সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে প্রতিটি শব্দ, প্রতিটি শব্দ থেকে প্রথম লেটার নিয়ে ক্যাপিটাল লেটারে লেখা হয়। বুঝছেন? অ্যাব্রিভিয়েশনও ভুরি ভুরি আছে, মানে এই টাইপের অ্যাব্রিভিয়েশন ভুরি ভুরি আছে। আর এই টাইপের অ্যাব্রিভিয়েশন কিভাবে পড়া হয়? লাল কালিতে লেখা হচ্ছে, প্রতিটি ক্যাপিটাল লেটার স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে। এটাকে আপনাকে বলতে হবে ভিআইপি, ভিআইপি, প্রত্যেকটা ক্যাপিটাল লেটার স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে। তারপর ও টি পি, প্রত্যেকটা ক্যাপিটাল লেটার স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে। পিএম, প্রত্যেকটা ক্যাপিটাল লেটার স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে। তারপর বিএ, প্রত্যেকটা ক্যাপিটাল লেটার স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে। আপনি যদি এখানে প্রনাউন্সিয়েশন রুল খাটান, ভিপ হবে না। আপনি যদি এটাকে বেই পড়েন, হবে না, কারণ এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন কেমনে চিনবেন? ভাই লিস্ট মুখস্থ করতে হবে, এগুলো আলামত দেখে চেনার কোনো উপায় নেই। হ্যাঁ, যেমন আপনার ওটিপি, ভিআইপি, এটা যে অ্যাব্রিভিয়েশন আপনারা মুখস্থ করছেন, মানে
মূল শব্দ বোঝেন আর না বোঝেন, কিন্তু বুঝছেন এটা ভিআইপি। তো এগুলা লিস্ট আছে, আমরা লিস্ট দিব যে ভাই এই অ্যাব্রিভিয়েশন গুলো মুখস্থ করেন। হ্যাঁ, এটাকে এইভাবে পড়তে, এবং আমরা এটা লিখে দিব, আমরা বাংলাতে এগুলো উচ্চারণ লিখে দিব, ভিআইপি মানে কোন অ্যাব্রিভিয়েশন কিভাবে উচ্চারণ করতে হবে এটাও লিখে দিব, চাপ নিয়েন না। তাহলে এটা হচ্ছে আরেক প্রকার অ্যাব্রিভিয়েশন, যেখানে কি করা হয়, প্রত্যেকটা শব্দের প্রথম লেটারটাকে নিয়ে ক্যাপিটাল লেটারে লেখা, এটাকে ছোট হাতে লেখা যাবে না। ওটিপি অনেকে লিখে, ভাই লিখে তো বহুত কিছু, কিন্তু অরিজিনাল একটা নিয়ম আছে না। অরিজিনাল নিয়মটা হচ্ছে প্রত্যেকটা শব্দ থেকে প্রথম লেটার নিয়ে ক্যাপিটাল লেটারে লেখা হবে, এবং উচ্চারণ করতে হবে কিভাবে, কোনো প্রোনাউন্সিয়েশন রুল অনুযায়ী উচ্চারণ করবে না আপনার। আহ প্রত্যেকটা ক্যাপিটাল লেটার স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে। এখানে যদিও আমাদের ভিপ হওয়ার কথা, কিন্তু এখানে ভিপ হবে না। যেমন দেখেন এলইডি, হ্যাঁ, এলইডি লাইট, আমি ওই ওই ক্লাসে বলছিলাম সেকশন 2 তে, এটাকে প্রোনাউন্সিয়েশন রুল অনুযায়ী উচ্চারণ করলে হয় লেড, কিন্তু এটা একজনের প্রশ্ন করেছে, স্যার আজকে যা পড়াচ্ছেন তা কি অনেক গুরুত্বপূর্ণ? ভাই গুরুত্বপূর্ণ না হলে আমি কেন পড়াবো? আপনি ভিআইপি এটা দেখার পর আপনি যদি ভিপ বলেন তাহলে উচ্চারণ ভুল হবে। ভুল উচ্চারণ যেন না হয়, সঠিক উচ্চারণ হয়, এই জন্যই তো ক্লাস। তো গুরুত্বপূর্ণ না হলে পড়াবো কেমনে? শুনেন, যেমন এলইডি সেকশন 2 তে দেখাইছিলাম, তো প্রোনাউন্সিয়েশন রুল অনুযায়ী এটার উচ্চারণ হওয়ার কথা ছিল লেড, কিন্তু এটার উচ্চারণ লেড হবে না ভাইয়া, কারণ এটা একটা অ্যাব্রিভিয়েশন। হ্যাঁ, এখানে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা ক্যাপিটাল লেটার আমাকে স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে, বলতে হবে এলইডি। এই যে বললেন যে আজকে যা পড়াচ্ছেন তা কি অনেক গুরুত্বপূর্ণ, আপনি যদি এটাকে গুরুত্ব না দেন তাহলে এটাকে লেট পড়বেন, তখন এসে বলবেন যে মাসুদ স্যার মানে পড়ে আর লাভ হয় নাই। আরে ভাই, ফাঁক ফোকর না রেখে সব পড়াইতেছি, বুঝছেন? আচ্ছা, কন্ট্রাকশন বলেন, অ্যাব্রিভিয়েশন সব কমপ্লিট হয়ে যাচ্ছে, আর এগুলো সেন্টেন্স মেকিং কোর্সেও আছে আমাদের। আচ্ছা, খেয়াল করেন, প্রতিটি ক্যাপিটাল লেটার স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে, এটা হচ্ছে আরেক প্রকারের কন্ট্রাকশন। আরে কন্ট্রাকশন বলে ধর কি বলে, অ্যাব্রিভিয়েশন, কন্ট্রাকশন তো চলে গেছে। আচ্ছা, এবার আরেক প্রকারের অ্যাব্রিভিয়েশন দেখেন, এটা একটু ইন্টারেস্টিং, এখানে সবাই একটু হাত তোলেন। সবাই একটু হাত তোলেন, এরপরে জেসমিন আপু প্রশ্ন করেন। আচ্ছা শোনেন, একটা শব্দ আছে ভ্যাট, এই ভ্যাট যে শব্দ, এটা একটা অ্যাব্রিভিয়েশন। এর পরিপূর্ণ রূপ ভাই, অ্যাব্রিভিয়েশন মানে কি, সংক্ষেপণ। একটা বড় শব্দকে ছোট করা, সংক্ষেপ করা হবে, এটা আরেক প্রকার অ্যাব্রিভিয়েশন, আসতেছে নেক্সট স্লাইডে ক্লিয়ার হবে। তো ভ্যাট, ভ্যাট চিনেন কিনা? বাংলাদেশে ব্যবসা করতে গেলে ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করতে হয়, ঠিক কিনা? হ্যাঁ, ভ্যাট দিতে হয়, ভ্যাট। ভ্যাট একটা অ্যাব্রিভিয়েশন, এর পরিপূর্ণ রূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটার পরিপূর্ণ রূপ। এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে মূল্য সংযোজন কর। ভ্যালু অ্যাডেড ট্যাক্স এর মানে বাংলা অর্থ করলে দ্বারা মূল্য সংযোজন কর, বা বাংলাতে বলে মূসক, বুঝছেন? আচ্ছা, তো এটাকেই সংক্ষেপে বলা হচ্ছে ভ্যাট, এটা একটা অ্যাব্রিভিয়েশন। তারপরে দেখেন বাংলাদেশের একটা বাহিনী র্যাব, ঠিক কিনা? র্যাব, র্যাব এটাও একটা অ্যাব্রিভিয়েশন। এর পরিপূর্ণ রূপ হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মানে এমন ব্যাটালিয়ন যারা খুব দ্রুততার সাথে অ্যাকশন নেয়, সংক্ষেপে বলা হয় র্যাব, এটা একটা অ্যাব্রিভিয়েশন। আচ্ছা, তারপরে দেখেন পিন, আমরা যে বলি পিন, এটার পিন, ওটার পিন, বিকাশের পিন, হ্যাঁ, গাড়ির পিন, অমুক পিন, ওই পিন এটা একটা অ্যাব্রিভিয়েশন। এর পরিপূর্ণ রূপ হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, এটাকেই সংক্ষেপে বলা হচ্ছে পিন। তারপর দেখেন আমরা মোবাইলে ব্যবহার করি সিম, এটাও একটা অ্যাব্রিভিয়েশন। এর পরিপূর্ণ রূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডুলার, বা মডিউলার, দুটাই হয়, মডিউলার মডুলার দুটাই হয়, ব্রিটিশ আর আমেরিকান। সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউলার এর সংক্ষেপ রূপ হচ্ছে সিম, যেটাকে আমরা ফোনে কি বলি, সিম বলি। আচ্ছা শুনেন, এবার একটা জিনিস খেয়াল করে দেখেন, এই প্রকারের যে অ্যাব্রিভিয়েশন করা হচ্ছে, অ্যাব্রিভিয়েশনটা কিভাবে ঘটানো হচ্ছে, মূল শব্দ থেকে প্রথম লেটার নিয়ে ক্যাপিটালে লেখা হচ্ছে। মূল শব্দ থেকে প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা মূল শব্দ থেকে ক্যাপিটাল লেটার নিয়ে, আগের গুলো কিন্তু সবুজ দিয়ে লিখছি, এবারটা লাল দিয়ে লিখছি,
এক ভাই বলছে স্লাইড গুরুত্বপূর্ণ, জি এটা গুরুত্বপূর্ণ, পরে স্লাইডে ক্লিয়ার হবে। তো দেখেন, মূল শব্দ থেকে তো নিতে হবে, এটা আমরা বুঝছি, কিন্তু এখানে প্রোনাউন্সিয়েশনের রুল অ্যাপ্লাই করে উচ্চারণ করা হচ্ছে ভ্যাট। এখানে আমরা এভাবে বলছি না VAT, আমরা এখানে এভাবে বলছি না RAB, আমরা এখানে এভাবে বলছি না PIN। ওই আমরা যেমন VIP যেমনে বলছি, ভিপ বলি নাই, সেখানে VIP বলছি। এখানে কিন্তু PIN বলছি না, পিন বলছি। এখানে SIM বলছি না, আমরা বলছি সিম। এটাও আরেক প্রকারের অ্যাব্রিভিয়েশন, বুঝছেন? আরেক প্রকার অ্যাব্রিভিয়েশন। তাহলে কথাটাকে একটু গুছায় বলে আমরা এভাবে বলতে পারি, একটু খেয়াল করেন। এই অ্যাব্রিভিয়েশন কিভাবে গঠিত হয়, এটা হচ্ছে গঠন আর এটা হচ্ছে উচ্চারণ। নীল কালিতে যেটা লেখা সেটা গঠন, লাল কালিতে যেটা লেখা সেটা উচ্চারণ। হাত এমনি তুলে নেই, শুনেন। গঠন কিভাবে হয়, প্রতিটি শব্দের প্রথম ক্যাপিটাল লেটার নিয়ে লেখা হবে, প্রতিটি শব্দ থেকে প্রথম ক্যাপিটাল লেটার নিয়ে লেখা হবে। এবং উচ্চারণ করতে কিভাবে উচ্চারণ করতে হবে, ইম্পর্টেন্ট, ভাওয়ালের সাউন্ড অনুযায়ী সম্পূর্ণ অংশকে একটা শব্দের মতো উচ্চারণ করতে হবে। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। মানে এই ধরনের অ্যাব্রিভিয়েশন গুলাকে একটা শব্দের মতো করে উচ্চারণ করতে হবে। VAT বললে হবে না, ভ্যাট বলতে হবে একটা শব্দের মতো করে। যেমন আমরা ব্যাট বলছি, আমরা ব্যাট বলছি না, ক্যাট, ব্যাট, স্যাট বলছি কিনা, ওরকম একটা শব্দের মতো উচ্চারণ করতে হবে। ঠিক আছে? তো এরকম আর কি, র্যাব, পিন, এরকম। অর্থাৎ এগুলো গঠন হবে প্রত্যেকটা শব্দের প্রথম লেটার নিয়ে, সেটা ঠিক আছে, এবং ক্যাপিটাল লেটার হবে, সেটাও ঠিক আছে, কিন্তু এদেরকে উচ্চারণ করতে হবে প্রোনাউন্সিয়েশন রুল অনুযায়ী। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে এই ধরনের অ্যাব্রিভিয়েশন গুলাকে বলা হয় অ্যাক্রোনিম। মানে এই ধরনের যে অ্যাব্রিভিয়েশন গুলো আছে, যেগুলোকে প্রোনাউন্সিয়েশনের রুল অনুযায়ী একটা শব্দের মতো করে উচ্চারণ করা হয়, ভাওয়ালের সাউন্ড ধরে একটা শব্দের মতো করে উচ্চারণ করা হয়, এই ধরনের অ্যাব্রিভিয়েশন গুলো বলা হয় অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম এটাও এক প্রকারের অ্যাব্রিভিয়েশন, অ্যাক্রোনিম আলাদা জিনিস না। মূল জিনিস হচ্ছে আমার অ্যাব্রিভিয়েশন, এটার একটা প্রকার হচ্ছে অ্যাক্রোনিম। অর্থাৎ যেসব অ্যাব্রিভিয়েশন, বা আমরা এইভাবে বলতে পারি, হোয়াট ইজ অ্যাক্রোনিম, অ্যাক্রোনিম কাকে বলে, কথা শুনে নোট করে নিয়েন। বড় হয়ে গেছেন, সব জিনিস লিখে দিতে হবে এমন কোনো কথা নাই, বাচ্চা নাই আপনারা। অ্যাক্রোনিম কাকে বলে, যে অ্যাব্রিভিয়েশন, যে অ্যাব্রিভিয়েশন আপনার ভাওয়াল সাউন্ড অনুযায়ী একটা শব্দের মতো করে উচ্চারণ হয়, সেই অ্যাব্রিভিয়েশন গুলোকে অ্যাক্রোনিম বলে। বুঝতে পারছেন? সেগুলোকে কি বলে? অ্যাক্রোনিম বলে। তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে ভাই, আমি কিভাবে বুঝবো কোনটা অ্যাক্রোনিম আর কোনটা মানে কোনটা সাধারণ অ্যাব্রিভিয়েশন আর কোনটা অ্যাক্রোনিম? যেমন ধরেন আমি যদি লিখি, ধরেন এখানে লেখা আছে VIP, আবার এখানে লেখা আছে SIM। হ্যাঁ, আচ্ছা একটু নিচে লিখে দাঁড়ান, VIP লেখা, SIM। হ্যাঁ, এটাও অ্যাব্রিভিয়েশন, এটাও অ্যাব্রিভিয়েশন, কিন্তু এটা হচ্ছে অ্যাক্রোনিম। কিন্তু প্রশ্ন ওইটা যে ভাই আমি কেমনে বুঝবো যে এটা অ্যাক্রোনিম কিনা, এটা ভাওয়াল সাউন্ড অনুযায়ী শব্দের মতো উচ্চারণ হবে কিনা, কেমনে বুঝবো? বুঝার একটাই মানে উত্তর, একটাই সমাধান, সেটা হচ্ছে লিস্ট মুখস্থ করতে হবে। মানে অ্যাক্রোনিমের লিস্টটা যদি মুখস্থ করেন, হ্যাঁ, তাইলে বাকি সবগুলা নর্মাল অ্যাব্রিভিয়েশন। মানে লিস্ট আয়ত্ত করতে হবে আর কি, এগুলো চিনার কোনো আলামত নাই। কি নাই? চিনার কোনো আলামত নাই। এখন একটা কথা বলি, শুনেন। যিনি সর্বপ্রথম এই শব্দগুলোকে উচ্চারণ করছে, উনি যদি বলতো ভিপ, তাহলে আমরা VIP না বলে আমরাও VP বলতাম। আমরা VIP না বলে আমরাও কি বলতাম? ভিপ। একজন ভিপ আসছে, ভিপ আসছে, ভিপ আসছে, আমরা এমনি বলতাম। এখন তারা বানাইছে, আমাদের কি করা আছে এখন? তারা যদি প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশনকে প্রোনাউন্সিয়েশন রুল অনুযায়ী পড়তো, তাহলে কি সমস্যা ছিল? সমস্যা ছিল না। এখানে আরেকটা কথা বলি, অনেক অ্যাব্রিভিয়েশন আছে যেগুলা যেগুলা যেগুলাকে আপনি চাইলেও প্রোনাউন্সিয়েশন রুল অনুযায়ী উচ্চারণ করতে পারবেন না। যেমন ধরেন MBBS। হ্যাঁ, সরি, BS। হ্যাঁ, MBBS বুঝেন তো? MBBS বুঝেন না? MBBS কি? ডাক্তার। MBBS কি? MBBS হচ্ছে ডাক্তার।
এই এমবিবিএস এর ফুল ফর্ম আমার মনেই থাকে না। আচ্ছা যাক, যাই হোক। তো এখানে কিন্তু প্রোনাউন্সিয়েশন রুল অনুযায়ী উচ্চারণ করার কিছু নাই, কারণ এখানে নাই, ভাওয়াল সাউন্ডই নাই, ভাওয়াল নাই কেই, থাকলে না আপনি উচ্চারণ করবেন, তাই না? তো এগুলো সহজ সমাধান হচ্ছে আমরা লিস্ট দিয়ে দিব, এবং আমরা প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশন, এবং যদি সেটা অ্যাক্রোনিম হয় আমরা উচ্চারণটা লিখে দিব যে ভাই এটার উচ্চারণ এটা। আপনাদের কাজ হচ্ছে সেই অনুযায়ী কি করবেন, আয়ত্ত করবেন। এবার একটা মজার ব্যাপার বলি, শুনেন। আচ্ছা, জেসমিন ব্যাপারে এবার হাত তুলেন, বলেন আপনার প্রশ্নটা কি ছিল। মজার ব্যাপারটা একটু পরে আসতেছি। জেসমিন ব্যাপারে আনমিউট করেন ভাই। জি, আনমিউট করেন, এখন হবে। আসসালামু আলাইকুম। বলেন। স্যার, আমার প্রশ্নটা ছিল হচ্ছে এই যে এমপি যে ছিল এটা হচ্ছে প্রাইম মিনিস্টার। এটা আমরা যে বলি টাইমের ক্ষেত্রে যে এ এম পি এম, এই ক্ষেত্রে কি স্যার এটা হবে নাকি? এ এম, টাইমের ক্ষেত্রে রাতের বেলা বলি, জি 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 হ্যাঁ, এগুলো অ্যাব্রিভিয়েশন। যে রাতের বেলা আমরা এগুলো প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন একটা চিনার উপায় হচ্ছে ক্যাপিটাল লেটার থাকবে লেটার গুলা। না স্যার, আমি সেটা বুঝতে পেরেছি। আমি বলছি যে এই এ এম টা কি রাতের যে আমরা টাইমের ক্ষেত্রে যে ব্যবহার করি, রাতের বেলা যে পি এম থাকে এবং সকালে যে এ এম থাকে, এটা কি সেই এব্রিভিয়েশনটা কিনা স্যার, নাকি এটা আবার আলাদা? এটা তো আলাদা। এটা প্রথম কথা হচ্ছে এটা অ্যাব্রিভিয়েশন। এখন আপনি জি, এটা বলতে পারেন যে ভাই অ্যাব্রিভিয়েশন ফুল ফর্ম কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি এটা বলতে পারেন যে অ্যাব্রিভিয়েশন ফুল ফর্ম কি। প্রথম কথা হচ্ছে হুম, কমন যে অ্যাব্রিভিয়েশন গুলো আছে ওগুলো ফুল ফর্ম সহ আমরা শিখি। এটা হচ্ছে প্রথম কথা। আর জি। কি করতে বলবো সেটা হচ্ছে এন্টি মেরিডিয়ান, আর এটা হচ্ছে পোস্ট মেরিডিয়ান। হুম হুম। বুঝছেন, এটাই। জি আচ্ছা, এবার স্যার, এই আমি জি বলেন বলেন। বলবো। স্যার, আমি আপনার ক্লাসে ছিলাম, প্রথম থেকেই সব কথা শুনেছি আসলে। আমি এভাবে বলতে চাই না, আপনি যখন বলছেন যে ক্লাসের কেউ যদি প্রশ্ন করে, কারো থাকে মনের মধ্যে, সেই ক্ষেত্রে করতে পারেন। তো এই জন্যই আমি প্রশ্নটা করেছি যে আচ্ছা, এব্রিভিয়েশনের উপরে ক্লাস আপনি স্যার। কি মনে করছেন, আমার আমার কথা শুনে আপনি কি মনে করছেন যে আপনি এটা বলাতে আমি মানে রাগ করছি? আমি আর খুশি হয়েছি। কেন খুশি হয়েছি জানেন? আমি আপনার বলি কেন খুশি হয়েছি। ধরেন আমি ক্লাস কোর্স শেষ করে দিলাম, কিন্তু তারপরে মনে পড়লো, আরে অ্যাব্রিভিয়েশন তো পড়ানো হইলো না। বরঞ্চ মনে করে দিয়েছেন, ভালো হয়েছে। বুঝছেন? তবে একটু আগে মনে করলে আমার জন্য সুবিধা হইতো। না স্যার, তখন আমি আশায় ছিলাম যে 8 নম্বর সেকশনে আপনি বলছেন যে 8 নম্বর সেকশনে আমরা এটা করাবো, এব্রিভিয়েশনের উপর একটা ক্লাস হবে আপনাদের। আচ্ছা তো আমি শুনেন। এই আশায় ছিলাম যে 8 নম্বর সেকশন থাকবে। আচ্ছা হুম আচ্ছা, হুম। okay, বুঝতে পারছি। 8 নাম্বার সেকশনে অ্যাব্রিভিয়েশনটা আসলে যায় না, এটাকে 7 নাম্বার সেকশনে রাখতে, এর জন্য রাখতে হচ্ছে। শুনেন, এবার একটা মজার ব্যাপার বলি। প্রথম কথা হচ্ছে এগুলো লিস্ট আছে, বুঝছেন? মূল ব্যাপারটা তো বুঝছেন সবাই। হ্যাঁ, এগুলো লিস্ট আছে। এগুলো লিস্ট আমরা দিয়ে দিব, ওই লিস্ট দেখলে বুঝতে পারবেন। এরকম বহুত বহুত আছে, যেমন MA, BA, PhD, CCTV, তারপর হচ্ছে আপনার কেজি। যেমন কেজি আছে না, কেজি, আমরা কেজি বলি না ভাই, 1 কেজি আলু দেন। কেজি, কেজি এটা একটা অ্যাব্রিভিয়েশন। কে তে কিলো, জিতে গ্রাম, কিলোগ্রাম। কেজির ফুল ফর্ম কি? কিলোগ্রাম। এরকম বহুত আছে, ওগুলো আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো মজার ব্যাপারটা স্যার বলি, স্যার শুনেন। হ্যালো স্যার, ও বলছি কি টাইমের পিএম আর প্রধানমন্ত্রীর পিএম এই দুটোর মধ্যে পার্থক্য? ভাই এগুলো সেন্টেন্স মেকিং আলোচনা ভাই। AM বলতে রাত আপনার 12টা থেকে দুপুর 12টার মতো বোঝায়। আর PM না বলতে না দুপুর না 12টা থেকে রাত না 12টা না, পর্যন্ত বোঝায়। সেটা না প্রধানমন্ত্রীর যে শর্টকাটের যে পিএম আর হলো আমাদের ঘড়ির টাইমের যে শর্টকাটের যে পিএম এই দুটোর মধ্যে পার্থক্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি। প্রধানমন্ত্রীকেও সংক্ষেপে PM বলা হয়, আর ওই ঘড়ির টাইমেও PM বলা হয় ভাই। একই অ্যাব্রিভিয়েশন হতে পারে, কোনো ব্যাপার না। জাস্ট আপনাকে আগে পিছনের অবস্থা থেকে বুঝতে হবে যে এটাকে প্রাইম মিনিস্টার বোঝাচ্ছে নাকি PM বোঝাচ্ছে। বুঝতে পারছেন? দুটা সেম, কিন্তু ফুল ফর্মে গিয়ে আলাদা। মানে সিচুয়েশনে বোঝা যাবে যে আপনি কি বোঝাচ্ছেন। ধরুন আমি বললাম যে আপনি আহ দুপুর 2 PM এ আসবেন, তার মানে তো এটা না যে টু প্রাইম মিনিস্টার, এটা বোঝাচ্ছি। বলেন। বারো ভাই হ্যাঁ হ্যাঁ আমি স্যার স্যার বুঝতে, হ্যাঁ এ, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, তখন তো তার মানে তো এটা না যে দুইটা প্রাইম মিনিস্টার বোঝাচ্ছি। আবার ধরুন আমি বললাম যে আজকে মানে এই অনুষ্ঠানে
প্রধান অতিথি অতিথি হচ্ছে পিএম, পিএম নরেন্দ্র মোদী, ঠিক আছে, ধরেন পিএম। হ্যাঁ, তো তখন তো আর আমি ওই পিএম বোঝাচ্ছি না। একই অ্যাব্রিভিয়েশন হতে পারে, একই অ্যাব্রিভিয়েশন অনেক সাউন্ডও থাকতে পারে। আচ্ছা, এবার মজার কথা বলি, তাহলে বুঝতে পারবেন। শুনেন, এই কথা আমি বলতে চাইছিলাম, একই অ্যাব্রিভিয়েশনের অনেক উচ্চারণ তো সেমই হবে, পিএম পিএম, কিন্তু মূল ফর্মে গিয়ে এক একটা হইতে পারে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে কি জানেন, আপনি নিজেও একটা অ্যাব্রিভিয়েশন বানাইতে পারবেন বা অ্যাক্রোনিম বানাইতে পারবেন। আমি একটা সংগঠনের সাথে যুক্ত, এই সংগঠনের নাম হচ্ছে লিয়াব। লিয়াব, LIAB, এটা একটা অ্যাক্রোনিম, লিয়াব, বুঝছেন? এর ফুল ফর্ম কি জানেন? ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর বুঝেন, এই যে আমি আপনাদের ইনস্ট্রাক্টর মানে পড়াই আর কি, বুঝছেন? কোর্স কমপ্লিট যিনি করে তাদেরকে বলা হয় ইনস্ট্রাক্টর। তো ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা, ইনস্ট্রাক্টর অ্যাসোসিয়েশন মানে কি সংগঠন, অফ বাংলাদেশ মানে বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর অ্যাসোসিয়েশন আর কি। তো দেখেন, এই লিয়াবের জন্ম কিন্তু এই 2000, ধরেন অফিসিয়ালি যদি ধরি তাহলে 2024-এ। হ্যাঁ, তার মানে কি এই অ্যাব্রিভিয়েশন কি আগে জন্ম নিছে? না, 2023-এ জন্ম নিছে। ধরেন আমাদের যে কোর্সের নাম ইংলিশ প্রনাউন্সিয়েশন কোর্স, এটার সংক্ষেপে আমরা কি বলি? ইপিসি। এটা একটা অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানেই হচ্ছে একটা বড় জিনিসকে শর্ট করা। আমাদের সেন্টেন্স মেকিং কোর্স, এটার সংক্ষেপ হচ্ছে SMC। মানে কি? সেন্টেন্স মেকিং কোর্স। ভাই, SMC নামে কিন্তু একটা স্যালাইনও আছে, আছে কি না? আছে, SMC ওর স্যালাইন আছে। তো আমার এই SMC মানে ওইটা না। অ্যাব্রিভিয়েশনের ব্যাখ্যা কি ওটা জানলেই বোঝা যাবে যে এটাতে কি বোঝাচ্ছে। একই অ্যাব্রিভিয়েশন বা একই অ্যাক্রোনিম ডিফারেন্ট ডিফারেন্ট অর্থ দিতে পারে, বুঝছেন? ওগুলা জাস্ট ওই মানে লিস্টটা দেখলেই বুঝবেন যে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। অ্যাব্রিভিয়েশন আপনিও বানাইতে পারবেন, আমরা বানাচ্ছি না? এত সময় আছে যে সেন্টেন্স মেকিং বা SMC। আমাদের ইজি ইংলিশ স্কুলের শর্ট ফর্ম কি? EES। হ্যাঁ, আপনারা দেখেন EES। এবং আমাদের ওয়েবসাইট কি জানেন? EES.com.BD। যদি এটা এখন লাইভ করি না, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। হ্যাঁ, easyenglischool.com.bd এটাও আমাদের আছে, EES.com.bd এটাও আছে। তারপরে ধরেন একটা ব্যাংক আছে EBL, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সংক্ষেপে বলা হয় EBL। যেমন আমার ইস্টার্ন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এটা একটা অ্যাব্রিভিয়েশন, কারণ ফুল ফর্ম হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। অ্যাব্রিভিয়েশনটা আপনি নিজেও বানাইতে পারবেন, ঠিক আছে না? যেমন এখানে আহ, আসিফ হাসান, হ্যাঁ, ওনার নাম আসিফ হাসান, তো আসিফের A, হাসানের H, তাহলে ওনার নাম হচ্ছে AH, অ্যাব্রিভিয়েশন। হ্যাঁ, এখানে একটা কথা বলি, উনি চাইলে অ্যাক্রোনিমও বলতে পারে, কিন্তু অ্যাক্রোনিম বলে এরকম শোনা যায়, ব্যাকআপ্পা লাগে, ভালো লাগে না শুনতে, বুঝছেন? এইটা পুরোটাই হচ্ছে শ্রুতি মধুরতার ব্যাপার আর কি, কোনটা বললে ভালো লাগবে কোনটা বললে ভালো লাগবে না, এই ব্যাপারটা এরকম আর কি। যেমন একজনের নাম হচ্ছে সন্দীপ কুমার, তাহলে সন্দীপের S, কুমারের K, তাহলে SK ওনার নামের এব্রিভিয়েশন। হ্যাঁ, তারপরে দেখি কি আছে। আহ যেমন রহিম খান একজন আছে, রহিমের খানের K, তাহলে K ওনার এব্রিভিয়েশন। যেমন আমার নামের এব্রিভিয়েশন কি জানেন? MPZ। MPZ এটা হচ্ছে আমার নামের এব্রিভিয়েশন। আমি আপনাদেরকে এব্রিভিয়েশন বানানো শেখাচ্ছি না ভাই। জি বলেন, জেসমিন ব্যাপারে বলেন, তাড়াতাড়ি কুইক। স্যার বলছি, যেমন আমি উম, একটা উদাহরণ দেখাই। SMC, অনেক সময় আমি দেখি যে আছে যে S এর মধ্যে ডট থাকে, আবার M এর মাঝে ডট থাকে। স্যার এরকম যদি হয় তাহলে কি হবে স্যার? সেম অনেক সেম অ্যাব্রিভিয়েশন। হবে? আমি বলি শুনেন, আধুনিক মানে ওল্ড সিস্টেমে ডট থাকে, আধুনিক সিস্টেমে ডট থাকে না, এতটুকুই। ও স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, এই আর কি। তো যাক, আশা করি বুঝতে পেরেছেন, এই ছিল আমাদের বেসিক আলোচনা, অ্যাব্রিভিয়েশন অ্যাক্রোনিম। ঠিক আছে, চলেন আজকের ক্লাসটা যেহেতু একটু ইম্পর্টেন্ট, তো আমরা এখন সামারি করব। নর্মালি শেষে ক্লাসগুলো সামারি করি না আর কি, খেয়াল করেন যে অ্যাব্রিভিয়েশন জিনিসটা হচ্ছে সংক্ষেপণ সমাহার ছাঁটাই, এটা হচ্ছে মূল কনসেপ্ট। আর অ্যাব্রিভিয়েশন জিনিসটা কি ওভারঅল যদি বলি, বড় শব্দকে সংক্ষেপে লেখা, এটাই অ্যাব্রিভিয়েশন। হ্যাঁ, তো অ্যাব্রিভিয়েশনের কয়েকটা প্রকার আমরা দেখছি, প্রথমত তিনটা প্রকার দেখছি আমরা। একটা প্রকার হচ্ছে এটা, যে আপনার এটা স্ক্রিনশট দিয়েন ভাই, স্ক্রিনশট দিয়েন। এটা একটা প্রকার, এটা একটা প্রকার, যে মূল শব্দ থেকে
একত্রে বা বিচ্ছিন্নভাবে লেটার নিয়ে, আবারও বলি ভাই আমি খুবই দুঃখিত, এখানে লেটার হবে, লেটার শব্দ না, লেটার। লেটার নিয়ে ডট ব্যবহার করে লেখা হয়, অনেকে ডট ছাড়াও লিখে ভাই। এই জন্য বললাম যে আলোচনা করলে বহুত করা যায়, এত ডিপে যাওয়ার দরকার নেই, যতটুকু পড়াইছি আনা। ডট ব্যবহার করে লিখতে হয়, মূল শব্দ অনুযায়ী উচ্চারণ করতে হবে, মানে এইটা উচ্চারণ করা যাবে না, আমার মূল যেটা আছে সেটা অনুযায়ী উচ্চারণ করতে হবে। আর এই ধরনের অ্যাব্রিভিয়েশন গুলো সাধারণত এক শব্দেরই হয়। প্রফ মানে প্রফেসর, এসজিটি মানে সার্জেন, মানে এক শব্দেরই হবে সাধারণত। আচ্ছা, আরেক প্রকার অ্যাব্রিভিয়েশন কি, প্রতিটি শব্দ থেকে প্রথম লেটার নিয়ে ক্যাপিটাল লেটারে লেখা হয়, প্রতিটি ক্যাপিটাল লেটার স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে। ভাই অ্যাক্রোনিম কম ভাই, এই ধরনের অ্যাব্রিভিয়েশনই বেশি। অ্যাব্রিভিয়েশন নর্মালি প্রত্যেকটা লেটার আলাদা করে উচ্চারণ করতে হয়, এটাই মূল নিয়ম। অ্যাক্রোনিম ওই যে যেটা মিলায় পড়ে ওটার সংখ্যা কম, যেমন ভিআইপি, ওটিপি, পিএম, বিএ, এরকম। তারপরে আরেক প্রকারের অ্যাক্রোনিম অ্যাব্রিভিয়েশন আছে যেখানে কি করে আপনার ওই প্রতিটি শব্দের প্রথম ক্যাপিটাল লেটার নিয়ে লেখা হয়, ভাওয়েলের সাউন্ড অনুযায়ী সম্পূর্ণ অংশকে একটা শব্দের মতো উচ্চারণ করা হয়, যেমন ভ্যাট, পিন, সিম, এরকম আছে। এই ধরনের অ্যাব্রিভিয়েশনকে অ্যাক্রোনিম বলে, বুঝছেন? একটা কথা মনে বললো, ময়মনসিংহ কারো বাড়ি আছে? ময়মনসিংহ, হাত তুলেন তো। ময়মনসিংহ কারো বাড়ি আছে? এখানে ক্লাসে উপস্থিত কেউ ময়মনসিংহ বাড়ি আছে? আচ্ছা, একজন আছে। একটা জিনিস বলাই বলি, খেয়াল করেন। ময়মনসিংহে একটা ইউনিভার্সিটি আছে, MIST, এটাকে পরে মিস্ট। আবার আপনার মিরপুরে একটা ইউনিভার্সিটি আছে, MIST, এটাকে পরে MIST, এটাকে মিস্ট পড়ে না। দেখেন একই রকম কিন্তু, হ্যাঁ, কিন্তু এটাকে অ্যাব্রিভিয়েশন মানে সাধারণ অ্যাব্রিভিয়েশন অনুযায়ী পড়ে MIST, সরি মিস্ট পড়ে, মিস্ট, ময়মনসিংহ এর কথা বলতেছি, ময়মনসিংহ সাধারণ অ্যাব্রিভিয়েশন অনুযায়ী পড়ে। আর আর্মিদের যেটা ইয়াতে আপনার মিরপুর 12-তে যেটা, এটাকে পড়ে MIST, এটাকে মিস্ট পড়ে না। তো আপনি অ্যাব্রিভিয়েশনকে অ্যাক্রোনিম হিসেবে পড়বেন না সাধারণ হিসেবে পড়বেন, সেটার সিদ্ধান্ত আপনার। হ্যাঁ, সেটার সিদ্ধান্ত কি আপনার। যাক, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তো যাই হোক, বুঝতে পেরেছেন, কোনো সাপোর্টের দরকার বলে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে করেন, এখনো টাইম আছে, করেন। কোর্স শেষ হয়ে গেলে কোনো প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারবো না, সরি। আর আমি আপনাদের প্রতি আন্তরিক বিধায় প্রত্যেকদিন গ্রুপে আপনাদেরকে খোঁচাচ্ছি 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 যে ভাই প্রশ্ন করেন, প্রশ্ন করেন, প্রশ্ন করেন, প্রশ্ন করেন। আন্তরিক না হলে একবার মেসেজ দিয়ে চুপ করে বসে থাকতাম। যত রকম প্রশ্ন করবেন এগুলো একদম কোর্সের শেষের দিন অ্যান্সার দেওয়া হবে, বাস। ঠিক আছে, আমি স্ক্রিনশট অফ করে দিচ্ছি। জি 57 বলেন। স্যার বলতে চাইছিলাম ছোট বড় অনেক বিষয় নিয়ে তো আলাপ করছেন, ক্লাস করাইছেন। তো আত্মীয় স্বজন যেটা যেমন ফাদার মাদার, এগুলো নিয়ে তো ক্লাস করার নাই, এটা বলতে চাইছি আর কি। কি কইতেছেন আপনি? কি এই দুনিয়া ফাদার মাদার নিয়ে ক্লাস করে নেই মানে কি চাইতেছেন, মানে কি সব প্রশ্ন বুঝি নাই, বুঝায় বলেন। ফাদার ছোট মাদার নিয়ে বড় কি করে স্যার, নেই? যেটা যেটা 1 to, এগুলো তো, এগুলো 1 to 100 পর্যন্ত, 1000 পর্যন্ত, এগুলো তো ক্লাস করাইছেন। মানে আমি বলতে চাইছি ফাদার অর্থ, আমি কি শব্দ অর্থ ফাদার শেখানো, মাদার। এই কোর্সটা কি শব্দ অর্থ শেখানোর কোর্স? তাহলে ও তো কি, এটা শোনেন শোনেন, সেন্টেন্স মেকিং থাকবে। ঠিক কিছুদিন আছে পরে, স্যার, ওকে। কিছুদিন পরে ডায়লগ করবেন যে ভাই 10টা সবজির নাম শিখান। ফাদার মাদার কি উচ্চারণ করতে পারেন ঠিক কিনা? আছে স্যার, বুঝতে পারছি স্যার। আর আপনাদেরকে ভোকাবুলারি যে শীট দেওয়া হবে প্রত্যেকটা অর্থ সহায় দেওয়া হবে, বুঝছেন? ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা নেই। না, আমি বলছি ছোট 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 অনেক বিষয় নিয়ে তো ইয়ে করছেন, আলাপ এটা করছেন। তো ভাই 100 ক্লাসের কোর্স শেষ হবে না। আপনি আজকে এটা বলতেছেন, আরেকজন বলবো যে ভাই 10টা সবজির নাম একটু আপনি নিজের মুখে শেখান। 1 2 কেন শিখেছি বলি, শুনেন। 1 2 এর ব্যাপারটা কি ভাই, 1 2 আসলে এই জন্য আসলে আপনাদেরকে অ্যাডভান্স ক্লাস আমি দিতে ইচ্ছা করে না। 1 2 যে পড়াইছি ওটা সেন্টেন্স মেকিং এর ক্লাস, ওটা আমার দেওয়াই দিছি কেন, কারণ অনেক শব্দ আছে যেগুলো প্রনাউন্সিয়েশন রুল, উচ্চারণ ফলো করে না, বুঝছেন? অনেক অনেক শব্দ আছে, যেমন 12 আছে, ওটা অনেক অনেক কিছু আছে আপনি বুঝতে পারবেন না কেমনে হচ্ছে। এই কারণে একটু
শিখাই দিছি। আপনি তো আমার মূল উদ্দেশ্য উচ্চারণ শেখানো। আপনি ফাদার উচ্চারণ করতে পারেন, মাদার উচ্চারণ করতে পারেন। এখন এক থেকে শিখাইছি কেন? কারণ যদি কখনো এগুলো আসে, এমনটা যেন না মনে হয় যে স্যার এটা পড়াই নেই। হ্যাঁ, মাসের নামগুলো কেন শিখাইছি? কারণ অনেক মাসের নাম আছে যেগুলো প্রোনাউন্সিয়েশন রুল অনুযায়ী উচ্চারণ হয় না। শিখাইছি যাতে মানে এটা মনে না হয় যে এটা তো পারতেছি না। আমার দায়িত্ব আপনাকে রিডিং শেখানো, এবং শীটের মধ্যে অর্থ থাকবে। 1 2 আর জানুয়ারি মাসের সাথে ওই ফাদার মাদারের সম্পর্ক না। ঠিক আছে, বুঝতে পারছি। জি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে ক্লাস এই পর্যন্তই। গত ক্লাসে তো আমরা 51 নম্বর ক্লাসের মাধ্যমে 7 নম্বর সেকশনের সমাপ্তি ঘোষণা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা আবারও 7 নম্বর সেকশনের সমাপ্তি ঘোষণা করছি। আর আপনাদের যে প্রশ্নগুলো আসবে, ইনশাল্লাহ এই প্রশ্নের উপর আমাদের হচ্ছে একটা ক্লাস ডিজাইন করা হবে একদম শেষে আর কি। ঠিক আছে, আমি চাইছিলাম যে প্রশ্নগুলো নিয়ে ফাঁকে ফাঁকে অ্যান্সার দিব, কিন্তু মনে হচ্ছে না যে ব্যাপারটাকে সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য আমার আলাদা একটা ক্লাস রাখলে সেটা ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 8 নম্বর সেকশনে প্রবেশ করব। সবাই ভালো থাকবেন, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভ বিকাল।